2025 সালে এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমাদের জন্য আজকে নৈবিত্তিক একটা বেস্ট সাজেশন নিয়ে চলে এসেছি। তো তোমরা কিন্তু অনেকে নৈবিত্তিক নিয়ে ভয় পাও, তো এই জন্য কিন্তু আমি তোমাদের জন্য নৈবিত্তিক একটা বেস্ট সাজেশন নিয়ে চলে এসেছি। গত বছরও কিন্তু এই গণিতে প্রায় 1,66,000 শিক্ষার্থী ফেল করেছিল, যার মধ্যে প্রায় 1 লাখ প্লাস পরীক্ষার্থী কিন্তু এই নৈবিত্তিকে ফেল করেছে। তো তোমাদের কিন্তু এই নৈবিত্তিকটা খুব ভালো করে পড়তে হবে, তা না হলে কিন্তু নৈবিত্তিকে ফেল যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক, এবং ভিডিওটা একটু বড় হতে পারে, তোমরা একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো প্রথমে দেখো নিচের কোনটি বিচ্ছিন্ন চলক। এটার ক্ষেত্রে হবে এই জনসংখ্যা, কারণ যেটার দুইটা মান হয় না, অর্থাৎ একটা স্বাভাবিক মান হয়, সেটাই হবে হলো বিচ্ছিন্ন চলক। যেমন বয়স 5 বছর 6 মাস, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হয়, কিন্তু জনসংখ্যা কিন্তু শুধু একটাই জনসংখ্যাই হবে, নির্দিষ্ট একটা সাধারণ সংখ্যা। এটা কিন্তু কোনো দুইটা মান হয় না। অর্থাৎ আশা করি বুঝতে পেরেছ, বিচ্ছিন্ন চলক পাখির সংখ্যা এবং জনসংখ্যায় রয়েছে। তারপর এ সমান এই 4টা মান দেওয়া আছে, এর প্রকৃত উপসেট কত। দেখো উপসেট বের করা একেবারে সোজা। তোমরা 2 এর পাওয়ার হবে, অর্থাৎ ঘাড়ে যতগুলো উপাদান থাকবে 4, এটা এসেছে অর্থাৎ 16। এটার উপসেট সংখ্যা হলো 16, কিন্তু প্রকৃত যেহেতু বলেছে সেই হিসেবে তার থেকে একটা কম হবে শুধু। আশা করি বুঝতে পেরেছ। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত, এটা তোমরা একটু মুখস্থ রাখবে। বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত। সুষম অষ্টভুজের একটি শীর্ষকোণের মান কত, এটা একটু কষ্ট করে মনে রাখবে। এগুলো মুখস্থ বিদ্যার মতো 135 ডিগ্রি। আশা করি এই 3টা মুখস্থ রাখলে তোমার এখান থেকে কমন পড়বে। অষ্টভুজের ক্ষেত্রে 135, পঞ্চভুজের ক্ষেত্রে 108 এবং ষড়ভুজের ক্ষেত্রে 120। আশা করি বুঝতে পেরেছ। তারপর দেখো কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ কত। উপচাপ, যদি উপচাপের কথা বলো, অর্থাৎ ছোট বাহু, অর্থাৎ একটা বৃত্ত অর্ধেক করলেও অর্ধেকেরও ছোট অংশকে বলে উপচাপ। এই যে অর্থাৎ অর্ধেকেরও কম হবে। এই উপচাপে অন্তর্লিখিত কোণ হলো স্থূলকোণ, আর অধিচাপে একটু মনে রাখবে, অধিচাপে এই সূক্ষ্মকোণ। অর্থাৎ অধিচাপ মানে বড়টা, অর্ধেকেরও বড়, সেটা হবে সূক্ষ্মকোণ, এবং উপচাপে স্থূলকোণ। আশা করি বুঝতে পেরেছ। একটু ভিডিওটা বড় হবে, এই জন্য একটু জলদি বুঝেছি। তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। যদি সাইন 35 ডিগ্রি প্লাস এক্স সমান এত হয়, তাহলে এক্স এর মান কত। দেখো নিচে করা আছে, যেটা আছে ফার্স্টে সেটা তুললাম। এটা সাইন কত ডিগ্রি মান, তোমরা এই যে ক্যালকুলেটর কিন্তু এখানে বের করা যায়। এই যে সাইন 0 ডিগ্রি দিলে দেখো সাইন 0 ডিগ্রি মান 0, এভাবে প্রতিটা দিয়ে দেখবে সাইন কত ডিগ্রি মান √3/2 আসে। তোমরা একটু করে দেখবে, যেমন আমি করে দেখেছি সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন আর সাইন কাটা, অর্থাৎ এইটা শুধু আর সমান থাকবে 60 ডিগ্রি। এই 35 ডিগ্রি থাকবে এই প্লাস, ওই দিকে গেলে হবে মাইনাস, অর্থাৎ এই 60 থেকে 35 বিয়োগ করলে আসে 25, অর্থাৎ এটা হবে এটা। লগ এক্স তার ঘাড়ে 27 সমান -3 হলে এক্স এর মান কত। দেখো এটা একেবারে ইজি, তোমরা একটু কষ্ট করে এগুলো তুলবে। এটা তোলার জন্য এইভাবে টিভি দিবে, লগ এটায় এক্স আলফা দিয়ে এটা দিলে এক্স আছে, উপরে আছে 27, দেখো চলে এসেছে। তারপর ক্যাল দিয়ে এক্স এর কিন্তু মানগুলো বসেছে, এক্স এর মান কিন্তু এগুলো, এইখানে এই মানগুলো দেখলেই হবে, এখানে বসাবে। প্রথমে দেখো -9 বসাই, আসে না, অর্থাৎ এটা হবে না। তারপর যদি আমি -3 বসে, ক্যাল -3, তাও আসে না, অর্থাৎ ক্যাল কিন্তু এটার কোনো মানই নেই, এই মাইনাস, কারণ এখানে কিন্তু লগের কোনোদিন মাইনাসের মান হয় না, অর্থাৎ যেটা প্লাস আছে ওইটাই হবে। তোমরা একটু বসিয়ে দেখবে। তো দেখো এই এত ধারটি প্রথম 61 পদের সমষ্টি কত। এখানে যত সংখ্যক ফার্স্টে বলবে ততটি আগে দেখে নেবে। এখানে কত বলছে 100, তার মানে অর্থাৎ জোড় সংখ্যক পদের সমষ্টি করে দেখবে। এই দুইটা ক্যালকুলেটরে তুলবে, কিংবা তুমি যদি বুদ্ধি থাকে তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এটা প্লাস এটা মাইনাস, যদি দুইটা যোগ করি তাহলে কিন্তু কাটাকাটি গিয়ে 0 হয়। যদি বেজোড় সংখ্যক বলতো তাহলে কিন্তু 3টা বা 1টা করে দেখলে হতো। 3টা করলে দেখো প্লাস আর মাইনাসটা কাটা শুধু -5 থাকতো, সেক্ষেত্রে উত্তর হতো শুধু 5। আশা করি বুঝতে পেরেছো। এত লগের পূর্ণক কত, এটা একেবারে ইজি, আশা করি এটা বুঝতে অসুবিধা হবে না। লগের পূর্ণক যদি বলে সামনে যেই কয়টা 0 থাকবে, লগের পূর্ণক কি হবে তত, এবং ঘাড়ে একটা অবশ্যই বার চিহ্ন থাকবে। তাহলে এটার কারণে 4টা শূন্য আছে, তার মানে 4-এর ঘাড়ে একটা বার চিহ্ন আসবে। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো কতগুলো উপাত্ত দেওয়া আছে, উপাত্তে প্রচুরক কত। প্রচুরক মানে যেটা সর্বাধিক বেশিবার আছে। দেখো এখানে 9, এই যে 9, এই যে 9, অর্থাৎ উপাত্তে প্রচুরক 3বার আছে, প্রচুরক হবে 9। মধ্যক কত। ফার্স্টে যে উপাত্তগুলো দেওয়া আছে এগুলো আগে সাজাবে। দেখো আমি এখানে সাজিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তারপর প্রথম থেকে 3টা কাটবে, শেষ থেকে 3টা কাটবে, এখান থেকে আরেকটা কাটলাম, এখান থেকে আরেকটা কাটলাম। মাঝখানে অবশ্যই 2টা কিংবা 1টা থাকবে। একটা থাকবে, যদি একটা থাকে তাহলে ওইটাই হবে মধ্যক, এবং 2টা থাকলে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে। 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করেছি 9 আসে, মানে এটা হবে এটা। তারপরে দেখো 12 নাম্বার, এফ অফ এক্স সমান, এটা দেওয়া আছে এফ অফ -1 এর মান কত। দেখো ফার্স্টে এই জিনিসটা তুলবে। দেখো আমি তোমাদের সুবিধার্থে আগে তুলে রেখেছি,
দেখতে পাচ্ছ যেটা আছে সেটা তুলেছি। তারপর বলেছে f অফ -1 অর্থাৎ ক্যাল দিয়ে x এর মান চাচ্ছে। x এর মান এই যে বলে দিয়েছে কিন্তু -1 দেখো 6 এসেছে, তার মানে এটা হবে গ। আশা করি বুঝতে পেরেছো। এভাবে তোমরা একটু তুলতে আশা করি পারো। তারপর দেখো এত এর বৈজ্ঞানিক রূপ কি, দেখো এখানে কিন্তু এই কয়টা শূন্য আছে সামনে, 1 2 3 4টা, তার মানে অবশ্যই ঘাড়ে -4 হবে, 10 টু দি পাওয়ার -4 অবশ্যই এটা, এবং সামনে একটা সংখ্যা থাকবে। দেখো এগুলোর সামনে কিন্তু কোনো সংখ্যা নেই, এটি হবে না, এই যে এটাই হবে, আর ঘাড়ে -4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দুইটি বৃত্তে সাধারণ কয়টি স্পর্শক আঁকা যায়? এই দেখো দুইটা বৃত্ত সাধারণ এভাবে 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 4টা কিন্তু স্পর্শক আঁকা যায়, দেখতে পাচ্ছ 4টা স্পর্শক। তারপরে log 5 তার ঘাড়ে একটা কিন্তু মান বলে দিয়েছে, এর মান কত। দেখো এটা একদম সম্পূর্ণ ক্যালকুলেটরের কাজ, এখানে করলে কিন্তু একেবারে শর্টকাটে হয়ে যাবে। log 5 তার ঘাড়ে এই যে শিফট দিয়ে এই যে এটা টিপে দিলে কিন্তু উপরের মান চলে আসবে, দেখো। তারপর 5 এবং গুণ আকারে আছে √5। তো দেখো কত আসছে 5/6, অর্থাৎ এটা হবে 5/6। আশা করি এই মানগুলো তোমরা তুলতে পারবে। তারপরে দেখো 16 নাম্বার, সাইন থিটা সমান 3/5 হলে ট্যান থিটার মান কত। দেখো এখানে থিটার মানটা আগে বের করতে হবে। থিটার মান কীভাবে বের করবে, সাইন থিটা সমান 3/5 দেওয়া আছে, এটা তুললাম, তারপরে এটা রাফ করবে তোমরা শেষ পৃষ্ঠায় কি। তারপর থিটাটা এই পাশে রেখে সাইনটা ওই পাশে নিলে সাইন ইনভার্স হয়ে যায়, তারপর এই মানটা ক্যালকুলেটর তুলবে। তো শিফট দিয়ে সাইনের টিভি দিলে কিন্তু সাইন ইনভার্স চলে আসে, আর কত আছে 3/5 দেখো কিন্তু চলে আসবে থিতার মান। এই দেখো থিতার মান চলে এসে, তাহলে এখানে বলছে ট্যান থিতা, তাহলে ট্যান থিতা তুলবো, কাটবে না এই মানটা। ট্যান থিতা মানে অ্যান্সারের টিভি দিলে কিন্তু ওই থিতার মানটা সেভ হয়ে আসে। তারপর দেখো 3/4 চলে এসেছে, তার মানে এটা হবে 3/4। আশা করি বুঝতে পেরেছো। তারপর x সমান √3 প্লাস √2 হলে 1/x এর মান কত। আগে দুইটার স্কোয়ার করে দেখবে, এটার স্কোয়ার করবে, এটার স্কোয়ার করবে। দেখো √3 স্কোয়ার করলে শুধু 3 আসবে, এবং এই 2 স্কোয়ার করলে শুধু 2 আসবে। তাহলে তারপর দেখবে এই দুইটার পার্থক্য কত। দেখো এই দুইটার পার্থক্য আসে কিন্তু 1। দেখো 3-এর থেকে 2 বিয়োগ দিলে সেক্ষেত্রে কিন্তু 1 আসবে। যদি এভাবে 1 আসে তাহলে কিন্তু এটা ঠিক বিপরীত মান হবে, অর্থাৎ এখানে প্লাস থাকবে, এটার বিপরীত মান বলে ঠিক এখানে খালি মাইনাস হবে। যেমন যদি √5 আর 2 থাকতো তাহলে কিন্তু সেক্ষেত্রে স্কোয়ার করলে এটারে 5, এটার ক্ষেত্রে 4 আসতো, বিয়োগ ফল অর্থাৎ 1, তার মানে এটার ঠিক বিপরীত মানটা হতো 1/x এর মান। আসলে তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো f অফ x সমান, এটা বলেছে x এর কোন মানের জন্য f অফ x সমান 0 হবে। আবারও এই মানটা তুলবে ক্যালকুলেটরে, তারপর ক্যাল দিয়ে তারপর এই মানগুলো বসে দেখবে কোন মানটা বসালে 0 আসে। যেমন 3 বসালে কিন্তু 0 আসে, তার মানে এটার মান হবে 3। তো আশা করি তোমরা এই নৈর্ব্যক্তিকগুলো বুঝতে পেরেছো, এবং আরও পরে কিন্তু কতগুলো রয়েছে। তো সেগুলো পেতে তাহলে অবশ্যই সবাই বেশি বেশি করে কমেন্ট করবে, এবং সেটা পেতে তাহলে অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে